যাক চলে এসেছি, স্যারও আছেন, অসুবিধা নেই, আমি আছি। আচ্ছা তুই নাও, তুমি নাও, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে। না না, আচ্ছা বাবা, আচ্ছা বাবা, চলো চলো চলো। আজকে সকালবেলা গুড মর্নিং বলবো না মর্নিংটা ভালো না বলবো কিছুই বুঝতে পারছি না। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে মানে দেখতেই পাচ্ছ আমি সকালবেলা থেকে হতাশ হয়ে এখানটাতে বসে রয়েছি। আমার মেয়ের শরীরটা একদমই ভালো না, মানে ইনায়ার শরীর একদম ভালো না। কালকে দুপুর পর্যন্ত ঠিকঠাক ছিল, ও কাশছিল বলে আবার ওকে কাশির ওষুধও দিয়েছিলাম। কালকে রাত্রিবেলা থেকে দুটো হবে না যেমন রাত্রি 1:30 2 থেকে ইনায়ার এত টেম্পারেচার 102 উঠে গেছিল টেম্পারেচার। ওই রাত্রিবেলা ওকে আমরা প্যারাসিটামল দিয়েছি, তারপরে জলপট্টি দিয়েছি, দেওয়াতে হালকা একটু টেম্পারেচার নেমেছিল। মানে রাত্রিবেলা আমার জামানের ঘুম তো একদমই হয়নি, সারা রাত ওকে ঠিক এরকম ভাবে নিয়ে বসে আছি। আবার একটুখানি সকালের দিকে ঘুমিয়েছিল, আর এখন আবার দেখছি টেম্পারেচার আসছে। আজকে ডক্টরের কাছে নিয়ে যাবো, একটু আগে আমি ফোনও করে নিয়েছি, ডক্টর নিয়ে যেতে বলেছে 1:30 নাগাদ। আমার সোনামা তো কত ভালো, কত ভালো খেলনাটা করে দাও, এটা দাও তো বাবা। এটা নেবে, এটা নেবে, এটা নাও, হাতে নাও, হাতে ধরো তো। কত ভালো, কত ভালো ইনায়া, ধরো তো, হাতটা ধরো, ধরো। এটা মিষ্টি মিষ্টি, এটা ভালো না, এটা ভালো ওষুধ, এটা ভালো, ওরম করতে নেই। একটু খোলো, মুখটা খোলো, এটা তো ভালো। শোনা, এটা ভালো না, এটা ভালো ওষুধ না, এটা এটা ভালো, এটা ভালো, এটা কত টেস্টি, কত ভালো। এটা ভালো না, এই ওষুধটা খারাপ, তুমি বলো তো, তুমি বলো এই ওষুধটা খারাপ, কত ভালো মিষ্টি ওষুধ। সকালবেলা থেকে না কোনো কাজকর্ম হয়েছে, না আমাদের কিছু খাওয়া দাওয়া হয়েছে, কিচ্ছু না। মেয়েকে নিয়ে ঠিক এরকম ভাবে একবার জামান নিচ্ছে, একবার আমি নিচ্ছি। ইনায়ার মতো ভালো মেয়ে কিন্তু আর একটাও নেই না। ইনায়া হচ্ছে গুড গার্ল, সেটা সবাই বলে। ইনায়া মেডিসিন খেতে গিয়ে কোনো ডিস্টার্ব করে না, এত ভালো। হ্যাঁ দেখবে এক্ষুনি ঝপ করে খেয়ে নেবে, আর ইনায়া সুস্থ হয়ে যাবে, আর সবাইকে বড় বড় স্মাইল করে দেবে, ওর সমস্ত ফ্রেন্ডদেরকে, পিমনিদেরকে। দেখবে দেখবে, দেখো ইনায়া কত ভালো মেডিসিন খায়। না তো মা, একটু দেখি দাও তো, সবাইকে একটু দেখি দাও তো। হ্যাঁ দেখো দেখো কত ভালো মেডিসিন খায় ইনায়া। হ্যাঁ এই দেখো খেয়ে নেবে, আম নাম 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 নাম। এটা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ও বাবা, আম নাম 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 নাম। এই দেখো দেখো কত ভালো। ইনায়ার মতো মেয়ে হয় নাকি? টেস্টি। হ্যাঁ ইনায়ার মতো মেয়ে হয়, টেস্টি। ও আমার সোনা, আজকে ডক্টর আঙ্কেলকে বলবো ইনার জন্য পুরো মিষ্টি মেডিসিন দিতে। চলে এলাম একটুখানি ছাদে, হাপা জামা কাপড় গুলো ধুয়ে গেছে, এইগুলো তুলবো। এর সাথে সাথে মনে হচ্ছে আমারও যেন গাটা ম্যাচ করছে, ভালো লাগছে না। ছাদে উঠে আমি হাঁপাচ্ছি, কষ্ট হচ্ছে, মানে আমারও লক্ষণ খুব একটা ভালোর দিকে যাচ্ছে না। আজকে যেন কোনো কিছু যেন এনার্জি নেই, কিছুই ভালো লাগছে না। বাচ্চার শরীর ভালো না থাকলে মায়ের শরীর ভালো থাকে, মায়েরও শরীর ভালো নেই। চলো মা, অনেক বেজে গেছে, এবার ডক্টরের কাছে যেতে হবে। আজকে ইনায়ার ডক্টরের নাম এসেছে হচ্ছে 34 নাম্বার। অনেক নাচতে মা, অনেক নাচতে, অনেক নাচতে, অনেক নাচতে। 34 নাম্বারের নাম এসেছে, অনেক নাচতে মা, অনেক নাচতে। ইনায়া তো জামানের সাথে খেলা করছে, ততক্ষণে ভাবলাম বিছানাটা তুলে নিই, ঘরদোরগুলো তুলে পরিষ্কার করে নিই। শরীরটা খারাপ হলেও এই কাজগুলো তো করতেই হবে, তাই না?
তাই বিছানাটাকে ভালো করে পরিপাটি করে নিলাম, কারণ একটু পরেই ইনায়া আবার হয়তো ঘুমানোর জন্য কান্নাকাটি করবে। তাই একদম সুন্দর করে বিছানাটা তোলার সাথে সাথে ভাবলাম বাড়ি থেকে এসে ড্রেসিং টেবিলগুলোও ঝাড়া হয়নি, তো সেটাও আজকে ঝেড়ে নিই। যে ইনায়া যেহেতু একটুখানি ভালো আছে এবং জামানের সাথে টাইম কাটাচ্ছে, ও খেলাধুলো করছে, দেখলাম হাসি খুশি মন আছে জানো তো। তাই এই সুযোগে মানে আমি এখন সবসময় শুধুমাত্র সুযোগ খোঁজার চেষ্টা করি যে কোন সময়ে আমি টুকটুক করে কাজগুলোকে এগিয়ে নিতে পারবো। মানে হয় না যে মায়েরা মনে এরমই হয়, বাচ্চা যখন ঘুমোবে বা একটু কারো কাছে থাকবে চুপটি করে থাকবে, ফাটাফাট করে কাজগুলো গুছিয়ে নাও। তো সেরকমই আমিও তার কোনো ব্যতিক্রম নই। এখানটাতে অনেকটাই ধুলো, চারিদিকে জানলা দরজা বন্ধ থাকে, তবু ধুলো যে কোথা থেকে আসে। আমাদের তো আবার গ্রাউন্ড ফ্লোর, যাদের নাকি 3তলা 4তলাতেও কিন্তু ভালোই ধুলো যায়, তো সেক্ষেত্রে আর চিন্তার বিষয় নেই, যেখানেই থাকি না কেন ধুলো হচ্ছে আমাদের নিত্যসঙ্গী। তাই একটুখানি ঘরদোরকে প্রতিদিন যদি ঘন্টাখানেক সময় দেওয়া যায় তাহলে কিন্তু ঘরদোরগুলো একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। মিডিলে অনেকটা দিন বাড়িতে থাকা হলো না, তাই একদমই মোছা টোছা হয়নি, তাই মনে হচ্ছে আরো বেশি নোংরা হয়েছে। তো চলো এইগুলোকে পরিষ্কার করব। আমার এইগুলো করতে বেশ ভালোই লাগে। মাঝে মাঝে একটুখানি যখন আজকে যেহেতু শরীরটা একটু ডাউন ডাউন লাগছে, তাই মনে হচ্ছে উফ যদি কেউ থাকতো একটু হেল্প করে দিত তাহলে অনেকটা ভালো লাগতো। আর ডাস্ট বেশি জমে গেলে আমি থাকতে পারি না, কারণ আমার একটুখানি ডাস্ট অ্যালার্জির প্রবলেম রয়েছে। তাই যেমনই লাগুক না কেন সেগুলোকে ক্লিন করে নিতে হবে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো শরীরটা আমার কতটা খারাপ। সবারই অ্যাকচুয়ালি ভাইরাল ফিভারই চলছে, এটা কিছুদিন 3 দিন মতো থাকছে, তারপরে আবার কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। 3 দিন পর যদি ঠিক না হয় সেক্ষেত্রে ডক্টররা বলছে অ্যান্টিবায়োটিক খেতে, তার আগে অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের এখনো হয়নি, ইনায়ার সবেমাত্র 1 দিন হলো, আরও 2 দিন ডক্টর দেখতে বলেছে, তারপর দেখবো। তারপরে দেখো মাঝে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও উপর করে নিলাম, আর আজকে রান্না কড়াইটাও বসিয়ে দিচ্ছি, জলদি রান্নাটাও সেরে ফেলতে হবে। দেখো এদিকে রান্নার জন্য আপা সবজিগুলো কেটে তো দিয়ে গেছিলো, ভেবেছিলাম যে অন্য রকমের কিছু করব, বাট সেটার আর সুযোগ হলো না। একটু লাউ চিংড়ি খাওয়ার ইচ্ছে ছিল, বাট জামান যে গিয়ে একটু চিংড়ি মাছ নিয়ে আসবে সেটাও আর হলো না, তাই নর্মালি লাউ দিয়ে একটা সবজি করে নিয়েছিলাম। বারান্দাটা এত অবস্থা খারাপ হয়েছিল, বিশেষ করে গামলা বালতিগুলোর, তো সেগুলোকে বেশ ভালো করে ক্লিন করে নিচ্ছি। হয় না জলটা ভালো, তবু অল্প তো আয়রন থেকেই যায়, এবং অনেকদিন যেহেতু ছিলাম না জলের একটা লেয়ার জমে দেখলাম একটু লালচে ভাব হয়ে গেছিলো, তো সেটাকে ভালো করে পরিষ্কার করলাম। আর ইনায়াকে তো আমি এখানেই স্নান করাই, বাথরুমে ওকে আমি স্নান করাই না, কারণ বাথরুমটা ছোট, তো আমার মনে হয় একসাথে যেহেতু তোমার হচ্ছে টয়লেট প্লাস বাথরুম, তাই জন্য আমার ভালো লাগে না যে ইনায়াকে ওইখানে স্নানটা করাবো, তাই বাইরেই করাই। স্নান করানোর আগে ভাবলাম একটুখানি ধুলো ঠুলো যা নোংরা রয়েছে সেগুলো একটুখানি যদি ক্লিন করে দিতে পারি তাহলে মেয়েটা আমার খুব ভালোভাবে স্নানটাও করতে পারবে। ও যেহেতু এখন বসতে শিখেছে না, এই দিনটার আমি কতদিনে অপেক্ষা করেছিলাম জানো তো, যে ও একা একা বসে থাকবে আর আমি ওকে স্নান করিয়ে দেবো। এখনো বসে জল নিয়ে খেলা করে, আর আমি ঠিক আস্তে আস্তে করে ওকে শ্যাম্পু করিয়ে দিই, তারপরে গায়ে হচ্ছে বডি ওয়াশ করিয়ে দিই, দিয়ে ও কিন্তু মজা নেয়, এখন কান্নাকাটি করেই না। আর যখন উইন্টারে বাবা কি কান্না কাঁদতো, পুরো পাড়া বড় হচ্ছে জাগিয়ে দিত। এখন কিন্তু স্নানটা খুব মজা নিয়ে করে, ভালো লাগে, আমারও ভালো লাগে। এখন কারোর প্রয়োজন হয়ও না, মানে হেল্পের প্রয়োজন হয় না। আগে যেমন কাউকে না কাউকে ধরতে হতো, এখন একা একাই আমি করিয়ে নিতে পারি। মাঝে মাঝে যখন একটু তাড়া থাকে যে ইনা একটু দুষ্টুমি করছে, তাড়াতাড়ি করিয়ে নিতে হবে, সেক্ষেত্রে একজন ধরলে খুব ভালো হয়। তো দেখো বলতে না বলতে বারান্দাটাকেও পরিষ্কার করে নিলাম, টেবিলটাকেও পরিষ্কার করে নিয়েছি, গাছটা একটুখানি বাইরে রেখেছিলাম একটু আলো বাতাস খাওয়াতে, একটু গাছে জলও দিয়ে দিয়েছি, তো গাছটা যেন একটু তরতাজা সতেজ হয়ে ওঠে। আমার যে গাছটা কি ভালো লাগে, বর্ষাকাল চলে এলো না, মানে চলে এসেছে অনেকদিন আগে, একটুখানি আরো কয়েকটা গাছ নিয়ে আসতে হবে, তাহলে ঘরটা আরো গ্রিনারি খুব ভালো লাগবে দেখতে। গুড আফটারনুন এভরিওয়ান। রান্নাটা করে নিয়েছি, করে স্নান, ইনায়াকে তো আগেই স্নান করিয়েছিলাম, ওকে রেডি করিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি। ছাদ থেকে জামা কাপড় আমি আপাতত জামানকে বললাম ফাটাফাট এনে সোফার উপর দাও, তারপরে এসে মেলে দেবো। আমরা এখন যাবো ডক্টরের কাছে, ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো থামার মতো হয়েছে, চলো বেরোই। আমি ফোন করে আগে জেনে নিয়েছি, বলে দিয়েছি যে একটু লেট হবে বৃষ্টির জন্য, যাই হোক তবুও আগে যাওয়া ভালো। ইনার ব্যাগটা গুছিয়ে নিয়েছি, প্রেসক্রিপশন, জলের বোতল, ওর এক্সট্রা 2টো ড্রেস, ডাইপার, টিস্যু সব কমপ্লিট। চলে এসেছি, স্যারও আছেন, অসুবিধা নেই, আমি আছি। আচ্ছা তুই নাও, তুমি নাও, ভয় পেয়ে গেছে, না আচ্ছা বাবা চলো কি হয়েছে, তুই কাঁদছো কেন? ও বাবা, আচ্ছা বাবা ভুল হয়েছে চলো। চল ডক্টর দেখানো হয়ে গেল, ডক্টর তো মেডিসিন দিয়ে দিল, বললো ভাইরাল ফিভারও হতে পারে, কারণ এই সময় ভাইরাল ফিভারটা খুব হচ্ছে, যদি ভাইরাল ফিভার হয় তাহলে তো খুব ভালো। এখন অ্যান্টিবায়োটিক কিছুই দিল না,
যদি আরও 2 দিন আমাদেরকে দেখতে বলবে, যদি কমে যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর নইলে আদারওয়াইজ যদি না কমে ওর ইউরিন টেস্ট করতে হবে। অনেক সময় ইউরিন ইনফেকশনের জন্য ফিভার আসে, কিন্তু সেটা হবে না, ওটা ভাইরাল ফিভারই হয়েছে। বাড়িতে যেহেতু সবার হয়েছে, আয়ানেরও হয়েছিল, আয়ানের সাথে খেলাধুলো হয়েছে, সবাই ছিল, সেই থেকেই হয়েছে। এটা খেতে খুব ভালোবাসবে নাকি? আমার কথা একবারে মেডিসিনটা নিয়ে নিলাম, রিস্ক নিলাম না, কখন কি হয় না হয়, মেডিসিন নিয়ে সোজা এবার বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আগে ইনায়াকে খাওয়ালাম, ও এখন ঠিকঠাকই আছে। আমাদের খাওয়াটা রেডি করবো, এত খিদে পেয়েছে আর মানে সহ্য করতে পারছে না। আসার সময় যেমন চলো একটু বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যায়, এত খিদে পেয়েছিল। না, বাড়িতে ভাত রান্না করেছি, সবজি করেছি, এগুলো নইলে নষ্ট হবে। তো এই যে ভাত তো এখানে হয়ে গেছে, এখন ডিমের অমলেটটা করে নেবো। আর এই যে এখানটাতে লাউ দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছি, এটাই। এই দিয়ে আজকে দুপুরবেলা হবে, তবে রাতে আজকে একটু ভালো কিছু খাবার ইচ্ছে আছে। জামানকে বলছি যেমন এত সুন্দর ওয়েদার, যদি ইনায়ার শরীরটা ঠিক থাকে তাহলে রাত্রিবেলা দেখি কিছু একটা রান্না করবো। গুড ইভিনিং এভরিওয়ান। মানে ইনায়ার তো এখন একটুখানি ঠিক আছে, এসে ওকেও মেডিসিন একটুখানি খাইয়েছিলাম, ও কিছুই খেতে চাইছে না। খাবার দেখলে ফু ফু করে সব বের করে দিচ্ছে, কিছুই না। 1 থেকে 2 চামচ খেয়ে ডক্টর যে মেডিসিন গুলো দিয়েছে সেগুলো ওকে খাইয়ে দিয়েছিলাম। খাওয়ার সাথে সাথে মেয়ে আমার না একা আজকে ঘুমিয়ে পড়েছে। মানে শরীরটা এতটাই ওর নিস্তেজ হয়ে আছে এবং এতটাই উইকনেস কাজ করছে মনে হয়, সাথে সাথে বিছানায় শুয়ে দিয়েছি, আমাকে ওর পাশে শুতে হয়নি, একা দেখলাম শুয়ে পড়েছে। ঘুম থেকে উঠে এই যে ওর পাশে আমিও একটু শুয়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে দেখছি আমারও মাথাটা ম্যাচ করছে, ভেতর থেকে কেমন একটা ফিলিং আসছে যে জ্বর আসবে, আমারও মনে হচ্ছে। তো যাই হোক, আমি একটুখানি আদা দিয়ে সুন্দর করে চা খাবো, প্রয়োজন হলে আমি আজকে প্যারাসিটামল খেয়ে নেবো, কারণ এদিকে জামানের শরীর ভালো নেই, এইদিকে ইনায়া, আমি যদি এখন পড়ে যাই তাহলে তো একদম মানে খাওয়া দাওয়া আমাদের বন্ধ হয়ে যাবে। মামা আর ডক্টর ইনায়াকে যে ওষুধগুলো দিয়েছে, ওকে আমি তো এমনি প্যারাসিটামল ড্রপস যেটা ছিল সেটা তো ডক্টর ওকে মানে একদম নিউবর্ন থেকে ওটা খেত, আজকে ওকে ওটা চেঞ্জ করে দিয়েছে। কাশির ওষুধ যেটা দিয়েছিল সেটাই রয়েছে, তো প্যারাসিটামল চেঞ্জ করে ওকে যেটা দিয়েছে এই যে সুমল প্লাসটা দিয়েছে। এটা 4.5 ml করে খাওয়াতে বলেছে, যখন ওর টেম্পারেচার 100-র উপরে থাকবে তারপর। টেম্পারেচারটা মেপে, অবভিয়াসলি টেম্পারেচার কম থাকলে না, আর একটু যদি হাঁচি হয় বা যদি নাক দিয়ে জল বেরোয় তাহলে এটা দিল ম্যাক্সট্রা। হ্যাঁ মা, দেখেছো মুখটা কত ছোট্ট হয়ে গেছে। আমি এটা এই দুটোই দিয়েছে, আর কাশির একটা ওষুধ দিয়েছে, বলে আপাতত এই 3টে মেডিসিনই ওর এখন চলবে। কাশিটা কিন্তু একদম যে ফ্রিকুয়েন্টলি হচ্ছে সেটা নয়, মানে হয়তো দিনে হয়তো 5-6 বার হচ্ছে, যখন হচ্ছে 2-3 বার একসাথে হচ্ছে, আবার বন্ধ হয়ে মোটামুটি 1-2 ঘন্টা পরে গিয়ে হচ্ছে। তো তাই ডক্টর বললো কাশির ওষুধ যেটা চলছে সেটাই থাক, এমনি সবকিছু চেক করে বললো সেরকম কোনো অসুবিধে নেই, আশা করা যাচ্ছে এটা ভাইরাল ফিভারই, 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে মেয়ে। বলতে না বলতে দেখো স্বামীও চলে এসছে, ভালোই হলো, একসাথে সন্ধ্যের চাটা খাওয়া যাবে। মামা গো, আমার শরীরটা ভালো নেই গো মামা। ওরে বাবা, মামার আওয়াজ পেয়ে আবার খোল সাইড। হ্যাঁ টুকি, ইনায়া, কই ইনায়া, টুকি, এই এই কোথায় গেছিল? জ্বর, শরীরটা ভালো নেই, ওরে হাসি দিয়েছে। শরীরটা ভালো নেই। আজকে একটু কড়া করে চা করছি, এখানে আদা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, সবকিছু থেতো করে চায়ের মধ্যে দিয়ে একদম ভালো করে কড়া করে খাবো। আর আজকে রাত্রিবেলা না মানে ইচ্ছে হচ্ছে একটুখানি ঝাল টেস্টি কিছু খাই, দেখি যে আমাকে একটু চিকেন আনতে পারবো, যদি চিকেন রাইস টাইপের কিছু বানাতে পারি, একদম 1 pot রেসিপি, মানে বেশি খাটতেও ইচ্ছে করছে না, আবার টেস্টি কিছু খেতে ইচ্ছে করছে, একটু ঝাল হবে, একটু স্পাইসি হবে। জামানের লাউয়ের তরকারি আছে, ওটা দিয়ে খাবে, আমি আর শাড়ি একটু চিকেন, আর মানে খুব স্পাইসি, মানে খুব যে মশলা দেবো সেটা না, মানে একটু টেস্টি করে বানাবো। তাই একটু চাটা খেয়ে জামানকে পাঠাবো চিকেনটা নিয়ে আসতে, ততক্ষণে আমি একটু কাটা বাছাগুলো করে নেবো, একটু পেঁয়াজ কাটতে হবে, একটু আলু কাটতে হবে, এগুলো আগে চাটা খেয়ে মাথাটাকে হালকা করি, তারপরে বাকি কাজ করবো। চাটা করে নিয়েছি, একটু সবাই মিলে বসে চাটা খাবো, আর আমাদের সন্ধ্যের চাটা এখন এই টাইমেই খাওয়া হবে। শানি আসবে, তারপর চলে এখানে চলে চা খাবি তো, খেয়েছিস? মাংস নেবে, একটু টমেটো নেবে, একটু ধনেপাতা নেবে, কাঁচা লঙ্কা নেবে, গরম মশলার প্যাকেট নেবে, ছোট একটা দই নেবে, আলু নেব, ও আলু নেবে, অনেক কিছু বাজার করতে হবে। রিমাইন্ড কর। পেলে টাকা পেলে
এখানে ক্যাশ তো থাকে না, ছিল আজকে। হ্যাঁ। চল, আমাদের মাংস নেওয়া হয়ে গেছে, এবার শুধু সবজির দোকানে যাব, সবজিগুলো নেব, বাড়ি চলে যাব। আর কি গরম মশলাটাও তো নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কি কি হলো? আলু হলো, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, ঠিক আছে। কত হয়েছে? আর কি কি নিলে? ব্রেড? বাদাম ফাদাম সকালবেলা খাওয়া এত রাস্তা ফ্রি পেয়ে না না, ঠিক আছে। এই যে এখানে জামান বাজারটা নিয়ে চলে এসেছে। ইনায়া যেহেতু ঘুমোচ্ছে তাই আমি একটু আস্তে কথা বলছি। এই যে আলু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, ঠিক আছে। চিকেন এতটা আনলে কেন গো? থাক, দুদিন হয়ে যাবে। হ্যাঁ তো থাক। আর এখানে কি? ও ব্রেড, গরম মশলা, চিনেবাদাম, ছোলা, আমন্ড। এগুলো কি মানে শানি সকালে খাওয়ার জন্য নিল? হ্যাঁ, ও ট্রেনে খেতে খেতে যাবে। না না, ঠিকই আছে, কারণ ওর ওপর দিয়ে এতটা প্রেশার যাবে, তো একটুখানি খাওয়া দাওয়াটা ঠিকঠাক না করলে হবে না। মানে সকালবেলা ব্রেড বাটার ডিম সেদ্ধ নিয়ে যাবে টিফিনে, আর এই ড্রাই ফ্রুটস গুলো ভিজিয়ে রাখবে, সেটা সকালবেলাও খাবে। তো চলো আমি ফটাফট করে মাংসটা ধুয়ে নিই, ধুয়ে আগে চিকেন রান্নাটা বসিয়ে দিই। এই যে এখানটাতে সমস্ত কাটা বাছা করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা, এখানে আলু হয়ে গেছে, মাংসও ধুয়ে রেখেছি, আর একদম বাড়ির চালের এটাই করব, মাংস ভাত একসাথে, চিকেন রাইস টাইপ করব। এর মধ্যে গোলাপ জল, মিঠে এত কিছুই যাবে না, একদমই খুব সিম্পল ওয়েতে করব, তবে একটুখানি চটপাটা ভাবে করব। আজকে রাতে না খুব এটা খেতে ইচ্ছে করছে, সবার একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে, তো এটা খেলে মনে হচ্ছে সবার একটু রিকভারি হবে। ঝালটা কড়া করে দেবে। হ্যাঁ, কাঁচা লঙ্কার ঝাল দেবো, শুকনো লঙ্কা দেবো। রাত্রি এখন 9:30 বাজে, রান্না আমার প্রায় শেষের দিকে। এই যে এখানে মাংসটাও কষানো হয়ে গেছে, আলুও ভেজে রেখেছি, চালটাও ভিজিয়ে রেখেছি, জাস্ট এর মধ্যে কষে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। ঘড়িতে এখন 10:30 বাজে। ইনায়া তো ঘুমোচ্ছিল, একটু আগে ঘুম থেকে উঠলো, একটুখানি খাওয়াতে পেরেছি 2-3 চামচ, তার বেশি একদমই খায়নি। হয়তো এখনো টেম্পারেচার গায়ে একদমই নেই, হয় না টেস্ট নেই, যেহেতু কালকে রাত্রিবেলা থেকে ওর একদম হাই টেম্পারেচার ছিল, কোনো কিছুই খেতে চাইছে না, তাই না সোনা? মামা এটা পরে নাও তো। কত ভালো, কি জানি এক্ষুনি কি চলছিল? চান্দা মামা? না না, এক বন্দর নে খুলি দোকান। আমি না কখনো আর ইনায়াকে নিয়ে কিছু বলবো না। গত 2 দিন আগের একটা ব্লগে বলেছিলাম ইনায়া প্রচন্ড চঞ্চল, ওকে নিয়ে আমি আর পারছি না। তো যখনই আমি দেখেছি ইনায়ের নামে এরকম বলি, ওরা অসুস্থ হয়ে যায়। আমি আর কিছু ওর নামে ভালোও বলবো না, আমি ওর নামে খারাপও বলবো না। সাক্ষী তোমরা, তাই তো? সত্যি না, আমি বলবো না, আমি সত্যি বলবো না। আমার মেয়েটাকে দেখে এত কষ্ট হচ্ছে না, আমি মেনে নিতে পারছি না। ইনায়াকে শানির কাছে একটু দিয়ে এসেছি, আমার এদিকে হয়ে গেছে। চলো এটাকে বন্ধ করে গরম গরম সবাই ডিনারটা করে নেবো। আস্তে আস্তে না আমার মেয়েটা দেখছি মানে একটুখানি অ্যাক্টিভিটি করছে, নিজের ফর্মে কিন্তু আসছে। যে দেখো আমরা এখানে নিচে খেতে বসেছি, আর খেতে বেশ অন্যরকম, যেমনই চেয়েছিলাম, একটু চটপাটা টাইপ হবে, কিন্তু খুব বেশি স্পাইসিও হবে না, তো খুব সুন্দর হয়েছে খেতে, অন্য রকমের ফ্লেভার। দারুন দারুন ঝুরঝুরে হয়েছে ভাতটা, আর দেখতে হয়তো মনে হচ্ছে যে ভাতের এর মতো, কিন্তু খেতে সম্পূর্ণ আলাদা। আব্বার এটাও খুব পছন্দ হয়। তো চলো আমরা ডিনার করে এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য দোয়া করো, স্পেশালি ইনায়ের জন্য অনেক অনেক দোয়া করো, কারণ যেন মেয়েটা আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। তোমাদের দোয়া থাকলেই কিন্তু ইনায়া খুব তাড়াতাড়ি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। গুড নাইট।